সিদ্ধান্ত নিয়েও পিছু হটতে বাধ্য হলেন শিশু মুক্তিযোদ্ধা প্রিয় তারেক জিয়া ভাইয়া, পিএম পিএম ভাইয়া। আহ, তারেক জিয়ার মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। সবসময় একটা ভয় থাকেন। নীরবে নিভৃতে বিরাট ঘটনা ঘটে গেছে। শেখ হাসিনা যে ফাঁদে পড়েছেন, তারেক রহমান সেই ফাঁদে ভয় করছেন। এই জন্য প্রচন্ড আতঙ্কে তারেক রহমান সামনে এগিয়েও আবার পিছনে দৌড় দিয়ে গেছে, যে না, আর সামনে যাব না, শেখ হাসিনা ভূত আমাকে ধরে আমাকে শেষ করবে। দর্শক, আপনারা জানেন যে চীন সফর কাটেইল করে শেখ হাসিনা দেশে এসেছে। দেশে এসে গণভবনে সংবাদ সম্মেলন করেছে। সে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা চাটুকারিতামূলক কিছু প্রশ্ন করেছে। প্রশ্ন উত্তর এক পর্যায়ে শেখ হাসিনা বলেছিলেন রাজাকারের নাতিপুতি, এবং ওইটাকে কেন্দ্র করেই শেখ হাসিনার পতন হয়েছে। প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের অসাবধানতাবশত শব্দচয়ন তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগ যত গবেষণা করেছে, আওয়ামী লীগের রিসার্চ ফাইন্ডিংস অনেকেই আমার কাছে অনেকটাই আমার কাছে আসে। শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন করা উচিত হয়নি, এটা আওয়ামী লীগের একটা অবজারভেশন। কারণ ওই পরিস্থিতিতে এই উল্টোপাল্টা কথা না বললে হয়তো এরকম কোনো আন্দোলন হতো না, বা আন্দোলন এই পর্যায়ে আসতো না, এভাবে পালানো লাগতো না। এখন তারেক জিয়ার শাসনের ভয়াবহ 2 মাস পূর্তিতে তারেক জিয়া প্রধানমন্ত্রী নিজেই সংবাদ সম্মেলন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারেক জিয়া সংবাদ সম্মেলন করেনি। কারণ চারদিকে অনেকে ভয় দেখিয়েছে তারেক জিয়াকে। গোলাম মোল্লা রনি ভয় দেখিয়েছে, আরো অনেকে ভয় দেখিয়েছে যে পিএম ভাইয়া, আপনি শেখ হাসিনা আপার মতো এই ভুল করেন না। কারণ আমাদের প্রিয় শেখ হাসিনা আপা সংবাদ সম্মেলনে উল্টোপাল্টা কথা বলে, বেফাস কথা বলে শেষ পর্যন্ত তাকে পালাতে হয়েছে। অতএব আপনার সংবাদ সম্মেলন করার দরকার নেই। 2 মাসে কি করেছেন এটা আপনার প্রেস উইং এর লোকজন বলুক। কারণ যেহেতু এখানে যা বলতে হবে এটা চাপাবাজি করতে হবে, মিথ্যা বলতে হবে। অতএব এই কাজ আপনি করতে যান না। আপনার মুখ থেকে আবার আপনি মাইক হাতে নিলেই অঘটন ঘটে যায়। কখনো মাওলানা ভাসানীকে 3 বছর পর কবর থেকে উঠিয়ে আনেন, কখনো ফরিদপুরে সয়াবিন চাষ করেন, এরকম নানান অঘটন ঘটান। অতএব আপনি সংবাদ সম্মেলন করেন না, ওই সংবাদ সম্মেলনে কি বলবেন আর আপনার পতন ঘন্টা বেঁচে যাবে। এইরকম ভয় দেখানোতে শেষ মুহূর্তে তারেক রহমান সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন, মুখস্থ করেছিলেন যে কি বলবে, সব স্ক্রিপ্ট রেডি ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর সংবাদ সম্মেলন তিনি করেন নাই। সংবাদ সম্মেলন করেছে তার প্রেস উইং। বুঝতে পারছেন, সিদ্ধান্ত নিয়ে অথবা ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন তারেক রহমান শেখ হাসিনার পরিণতির আতঙ্কে। নইলে কেন সংবাদ সম্মেলন করার কথা বলে আর করেননি। সমস্ত গণমাধ্যমে এটা এসেছিল যে প্রধানমন্ত্রী সরকারের 60 দিন বা 2 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করবে। তাহলে তারেক রহমান যে আসলে ভয় আছে, প্রচন্ড আতঙ্কে আছে, তার প্রমাণ এটা। তারেক রহমান আসলে আতঙ্কিত থাকবেনই, কারণ একজন শাসক হিসাবে তার কোনো গুণাবলী কিংবা কোয়ালিটি নাই, এবং তিনি টিকতে পারবেন না। শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়ার যে কোয়ালিটি ছিল তার কোনোটাই তারেক জিয়ার মধ্যে নাই। তারেক জিয়ার মধ্যে প্রচন্ড প্রতিহিংসা এবং জিঘাংসা আছে। উপরে উপরে তিনি একটা ক্যারেক্টার তৈরি করতে পেরেছেন যে তিনি ভদ্র, কিন্তু বাস্তবে ব্যক্তি জীবন সম্পর্কে তারা যা জানে, অথবা 2001 থেকে 2006 হাওয়া ভবন কেলেঙ্কারির কথা যারা জানেন, উইকিলিক্সের বিভিন্ন ফাঁসকৃত তথ্যে যা এসেছে, বিএনপি সংস্কারপন্থীরা 2007 সালে যেগুলো বলে দিয়েছিলেন, তাতে তারেক রহমান একজন প্রচন্ড অহংকারী, বেয়াদব এবং পদ মেজাজি লোক। লন্ডনে যে ভালো হয়েছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু উপরে উপরে আমরা কিন্তু ভদ্র হিসাবে দেখি। তো সেই জায়গায় তার মধ্যে যে ব্যক্তিগত চরম জিঘাংসা আছে, তার প্রমাণ হচ্ছে 111-এর কুশীলবদের ধরছেন। হ্যাঁ, এখানে ধরার ভ্যালিড রিজন আছে, কিন্তু এটা মূলত ব্যক্তিগত ক্ষোভ থেকে ধরছে।
নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, সরকারের সমালোচনা অনেকেই করে, কিন্তু দেখবেন যে কাউকে কিন্তু এভাবে ধরে না, গ্রেপ্তার করে না। কিন্তু যারা আহ, সরাসরি ব্যক্তি তারেক জিয়ার সমালোচনা করে তাদেরকে ধরা হয়। গত 22 দিনে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যক্তি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করার কারণে। এবং কারো কারো বাসভবনে মব করা হয়েছে, অফিসে মব করা হয়েছে, বাসভবনে হামলা করা হয়েছে, অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ব্যক্তি তারেক রহমানকে নিয়ে সমালোচনার কারণে। এটা থেকেও বোঝা যায়, এবং তারেক রহমান কিন্তু এগুলো থামাচ্ছেন না। যদি তিনি এরকম হতেন যে না, আমি ব্যক্তি তারেক জিয়া ডোনাল্ড ট্রাম্পকে সকাল সন্ধ্যা গালাগালি করে, প্রধানমন্ত্রীকে তো মানুষের কেউ কেউ গালাগালি করতেই পারে, এটা তার অধিকার, আমি ভালো কাজ করে বরং তার মন জয় করবো, আমাকে গালি দেয় দিক, এতে কেউ কাউকে কিছু বলবো না, আমি কাজের মাধ্যমে আমাকে গালি দেওয়ার জবাব দেব। তারেক জিয়া যদি এটা বলে দিতেন, তারেক জিয়া সমালোচনা করার কারণে কেউ গ্রেপ্তার হতো না, এবং রাশেদ প্রধানের বাসায় এবং তার অফিসে কোনো মব হতো না। তারেক জিয়ার ইচ্ছা, তারেক জিয়ার কনসেন্ট আছে বলেই তার সমালোচনা করার কারণে একের পর এক গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এটা ব্যক্তি হিসাবে তার যে প্রতিহিংসা এবং তাকে যে কাল্ট বানানো হচ্ছে এবং তিনি নিজেকে নিজে কাল্ট বানাতে চাচ্ছেন, তার প্রমাণ হচ্ছে এটা। তো দর্শক, এই জন্য প্রচন্ড ভয়ের মধ্যে আছেন যে কখন কি বলি আবার কি হয়ে যায়। তো শেষ পর্যন্ত আতঙ্ক থেকে, সংবাদ সম্মেলন করা থেকে বিরত থাকলেন, পিছু হতে বাধ্য হলেন। যদি তারেক রহমানের আত্মবিশ্বাস থাকতো না আমি ভালো কাজ করছি, আমি সংবাদ সম্মেলনে কথা বলবো, আর কি আর বেফাস বলবো, কেন বেকায়দা হবে, এরকম যদি কোনো 2 মাস ক্ষমতা এসেছি, চ্যালেঞ্জ কি বেকায়দা, আমি কথা বলবো, ভালো কাজ করে যে বলবো, জনগণকে কনভিন্স করবো, খুশিতে খুশিতে হাসিতে হাসিতে বলবো, এরকম আত্মবিশ্বাস থাকলে এই সংবাদ সম্মেলন থেকে পিছু হতেন না। কিন্তু ভয় আতঙ্ক আছে বলে সংবাদ সম্মেলন থেকে পিছু হটেছেন। অতএব এই ভয় তারেক রহমানের পতন টুডে টুমোরো ঘটাবে, কারণ অলরেডি ভয় পেয়ে গেছে, ভয় ধরেছে। আর যাকে ভয় ধরে, এই ভয় তারেক রহমানকে কুড়ি কুড়ি খাবে। কারণ ভয় জিনিসটা বাস্তবে আঘাত কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার চাইতে মারাত্মক। যেমন আপনি গ্রেপ্তার হবেন, গ্রেপ্তার হওয়ার চাইতে গ্রেপ্তার আতঙ্ক বেশি কষ্টের। যারা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেরিয়েছেন তারা এটা ভালোভাবে জানেন। তো দর্শক, সংবাদ সম্মেলন করেছে মাহাদি আমিন কিংবা আরো প্রেস সচিব যারা ছিল, তারা কিছু গাল গল্প বলেছে, এটা আবার গণমাধ্যমকে প্রচার করতে বাধ্য করছে। তথ্য অধিদপ্তর থেকে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে সমস্ত টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেন ছাপায় যে 2 মাসে জনগণের আস্থা ফিরে এসেছে। মানে গায়ের জোরে মিডিয়ার মাধ্যমে উদ্ভট কল্পকাহিনী প্রচার করা হচ্ছে। অথচ এই 2 মাসে বাংলাদেশের ইতিহাসে মানুষ সবচেয়ে খারাপ সময় পার করছে। বিদ্যুতের ভয়াবহ বিপর্যয়, গ্যাস সংকট, অর্থনৈতিক সংকট, অলরেডি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, দাম বাড়লেও জ্বালানি তেল স্বর্ণের চাইতে রেয়ার পাওয়া যায় না, সারা রাত বসে থাকতে হয়। বিবাহ অনুষ্ঠানেও ছেলেকে জ্বালানি তেল উপহার দেয়। মানে জনগণ নাবিশ্বাস, ভয়াবহ চাঁদাবাজি। ডাক্তার কামরুলের কাছে, কামরুল ইসলাম, সেই 2000 কিডনি ফ্রি প্রতিস্থাপনকারী, তার কাছেও যুব দলের শীর্ষ নেতারা চাঁদা চায়। আপনি চিন্তা করেন যে মানুষ কতটা কষ্টে আছে, কতটা অসুবিধা আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ঠিক নেই, চারদিকে হত্যা, ধর্ষণ, লুটপাট, আর এর মধ্যে কাঠ কাঠ কেলেঙ্কারি। তারেক রহমানকে যেভাবে খাম্বা তারেক বলা হয়, অদূর ভবিষ্যতে কাঠ তারেক বলা হবে। এই কাঠ হবে তারেক রহমানের জন্য এক মহা কলঙ্ক। তো এগুলো প্রচার করছে, গাল গল্প বলছে। আসলে তারেক রহমান ভয়ের মধ্যে আছে।